আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। হয়তোবা শুনতে আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু ঘটনা সত্য। কেন সত্য? কারণ ২০২৪ সালের যে নির্বাচন হইছে সেটাকে এখন পর্যন্ত সরকারিভাবে অবৈধ বলে ঘোষণা করা হয় নাই। কেন করা হয় নাই? সেটার কারণ ডিফারেন্ট। সেটার কারণটা হয়তোবা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু যেহেতু ২০২৪ সালের নির্বাচনকে এখন পর্যন্ত অবৈধ বলে ঘোষণা করা হয় নাই, দ্যাট মিনস বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। এখন যদি ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয় সরকারিভাবে, তাহলে আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি তিনিও অবৈধ। কারণ অবৈধ নির্বাচনের মাধ্যমে যদি রাষ্ট্রপতিকে সিলেকশন করা হয়, সেটা কখনোই বৈধ হইতে পারে না। এখন রাষ্ট্রপতি যদি অবৈধ হয়ে যায়, তাহলে বর্তমান সরকারকে এই রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে বৈধতা দিছে, এবং এই সরকার এই অবৈধ রাষ্ট্রপতির আন্ডারেই শপথ গ্রহণ করছে। তো অবৈধ রাষ্ট্রপতির আন্ডারে বৈধ সরকার তো আর শপথ গ্রহণ করতে পারে না। দ্যাট মিনস এই সরকারও অবৈধ। এখন অবৈধ সরকার যদি নির্বাচন দেয়, তাহলে সেই নির্বাচনটাও অবৈধ টেকনিক্যালি। এখন এই জিনিসটা কেন করা হচ্ছে, সেটা আপনারা বুদ্ধিমান আছেন, আপনারা খুব ভালোভাবেই জানেন কেন করা হচ্ছে। এখন যদি ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয়, তাহলে সরকার তো অবৈধ হয়ে যাবে। তারপর কি করবে? তারপর পথ একটাই, হয় হচ্ছে গণভোট দিয়ে এই সরকারকে বৈধতা নিতে হবে জনগণের কাছ থেকে। এটাই কেউ চাচ্ছে না। এই জিনিসটাই কেউ বা কোনো দল চাচ্ছে না যে এই জিনিসটা হোক। যার কারণে ২০২৪ সালের নির্বাচনকে এখন পর্যন্ত অবৈধ বলে ঘোষণা করা হয় নাই। যেখানে যদি আপনাদেরকে খবরটা পড়ে শোনাই, হয়তোবা অনেকেই ভুলে গেছেন যে ২৭শে ফেব্রুয়ারি ২০২৫-এ কুমিল্লার একজন আইনজীবী, ওনার নাম হচ্ছে গিয়ে জয়নাল আবেদীন মাঝহারি, তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের এই এই ৩টা জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ মোট ১০টি মন্ত্রণালয়, তারপর হচ্ছে দপ্তরে লিগ্যাল নোটিশ পাঠায়। কিন্তু এটার বিষয়ে পরবর্তীতে আর কোনো কিছু হয় নাই। কেন হয় নাই আমি জানি না, বা হইতে দেয়া হয় নাই, এটাও হইতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েই গেছেন। এটা মানেন আর না মানেন, সংবিধান অনুযায়ী এটাই এখন মানে একদম ফাইনাল কথা। আবেগ দিয়ে অনেক কথা বলতে পারেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে হইছে, এই হইছে, সেই হইছে, বাট কাগজপত্রে এই সরকারকে বৈধতা দিতে হলে হয় গণভোট দরকার, না হইলে এই ২০২৪ সালের আহ, যে ইলেকশন হয়েছে সেটাকে টেকনিক্যালি ঘুরায় ফিরায় হচ্ছে বৈধতা দিতে হবে। কিন্তু বৈধতা দিতে গেলে আবার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ, প্রধানমন্ত্রী হিসেবেই থেকে যায়। কথা কি বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, কেন ২০২৪ সালের ইলেকশনকে এখন পর্যন্ত অবৈধ বলে ঘোষণা করতে পারে না এই সরকার? ১ বছর হয়ে গেছে, এখন পর্যন্ত অবৈধ বলে ঘোষণা করা হয় না, এবং এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাও হচ্ছে না। কোনো জায়গায় আলোচনাও হচ্ছে না, সমালোচনাও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমাদের আইন উপদেষ্টা এই বিষয়টা জানেন না এবং এই বিষয়টা বোঝেন না, এটা মানে জীবনও সম্ভব না। ঠিক আছে? কারণ উনি একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ওনার মাথায় এটুকু জ্ঞান আছে যে এই জিনিসটাকে অবৈধ ঘোষণা করলেই বাধ্যতামূলক গণভোট দিতে হবে। তো ২০২৪ সালের ইলেকশনকে অবৈধ বলে ঘোষণা করার জন্য আমার মতে সবার মাঠে নামা উচিত। সংশোধন, সংস্কার এগুলো তো হবেই। ওগুলো টেকনিক্যালি হয়ে যাবে যদি ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয়। এখন এটা আপনাদের কাছে প্রশ্ন যে ২০২৪ সালের ইলেকশনকে কি বৈধ রাখা উচিত নাকি অবৈধ বলে ঘোষণা করা উচিত? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।